বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, একে একে তিনবারের প্রধানমন্ত্রী আলহাজ্জা বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আগামীকাল ঢাকা সংসদ ভবন চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ এই মাহফিলের সওয়াব আলহাজ্জা বেগম খালেদা জিয়া রূহে পাকের মধ্যে বকশিশ করে দাও, তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ তার সুকাহত পরিবার ছেলে নাতি নাতি সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আরো যারা আল্লাহ আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত দেশের জন্য আল্লাহ যারা শাহাদত বরণ করেছে, দেশের জন্য খেদমত করে করে কবরে গিয়েছেন, প্রত্যেকের কবরে কবরে এই মাহফিলের সওয়াব বকশিশ করে দাও। মুনাফিক আল্লাহ ইসলামের নামে আল্লাহ যারা খুদাবন্দা রোজার পূজাকে আল্লাহ এক কাতারে রোজার পূজাকে যারা এক বরাবর বলে, নবী ওয়ালির শানে বিয়াদবি করে, এইসব বিয়াদবদের থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করো, চট্টগ্রামকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ন্যায় পরায়ণ, আল্লাহওয়ালা ভালো মানুষ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক এই ধরনের ইমানদারকে আগামী জাতীয় নির্বাচনে জয়যুক্ত হয়ে দেশের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ যাবতীয় মারামারি সহিংসতা থেকে আল্লাহ আমাদের গোটা বাংলাদেশকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জনগণ জনসাধারণ নারী পুরুষ যারা বুড়া তাদেরকেও আল্লাহ এটা বুট বড় আমানত, এটা বুট সমর্থন করা। যদি সুদ ডাকাতকে যদি বুট দে, খোদাদ্রোহী নবীদ্রোহী ওলির দুশ্মন এদেরকে যদি বুট দে, যারা বুট দিয়েছে তাদেরকে, এই বেয়াদবদের সাথে কবর হাসর হবে, বেয়াদবদের সাথে কবর হাসর কিয়ামত হবে। আল্লাহ আমাদের সকল বুড়াদেরকে দেখে শুনে জেনে শুনে টাকার ফাঁদে না পড়ে আল্লাহ খুদাবন্দা ও চুর ডাকাতের প্রতারণার শিকার না হয়ে, আল্লাহ এটা বুট বড় আমানত, এই বুট উপযুক্ত মানুষকে বুট দেওয়ার সমর্থন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহর ঘর নির্মাণ করা এটা নবীগণের সুন্নাত। খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা বাইতুল্লাহ হলো এই জমিনের মধ্যে প্রথম আল্লাহর মসজিদ, প্রথম আল্লাহর ঘর। গোড়া পৃথিবীতে প্রথম আল্লাহর ঘর হলো খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ইলা আখিরিল আয়া। এই জমিনে প্রথম ঘর হলো ওই বাইতুল্লাহ খানায়ে কাবা, যেটার দিকে আমরা সবাই নামাজ আদায় করি। এগুলা সবাই কিয়ামত পর্যন্ত জড় মসজিদ হবে সব বাইতুল্লাহ খানায়ে কাবার শাখা। এগুলি সব খানায়ে কাবা বাইতুল্লাহ শাখা। এই বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবা ওইটা প্রথম জমিনের মধ্যে প্রথম আল্লাহর ঘর। 2 নম্বরে হলো মসজিদুল আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস শরীফ। এটা আল্লাহর ঘর খানায়ে কাবা 40 বছর পরে নির্মিত হয়েছে ফিলিস্তিন, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। দুনো মসজিদের খেদমত করেছেন আল্লাহর নবীগণ যুগে যুগে। বাইতুল্লাহ খানায়ে কাবা এই জমিনে প্রথম নবী আদম ও সফিউল্লাহ,
আমাদের নবী সৃষ্টির মধ্যে প্রথম, পৃথিবীতে আগমনের দিক দিয়ে সর্বশেষ। পৃথিবীতে সর্বপ্রথম আগমন করেছেন, আগমনের দিক দিয়ে প্রথম নবী আদম ও সফিউল্লাহ। উনিও আল্লাহর গড়খানায় কাবার খেদমত করেছেন। যুগে যুগে নবীগণ আল্লাহর গড়খানায় কাবা বাইতুল্লাহর খেদমত করেছেন। বাইতুল মুকাদ্দাস শরীফ, মসজিদুল আকসা ফিলিস্তিন, এটা প্রথম নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। পরবর্তী পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, এটাকে নতুনভাবে আবার নির্মাণ করেছেন মসজিদুল আকসা। বাইতুল্লাহ হানায় কাবা নূহ আলাইহিস সালামের জমানায় যেই প্লাবন হয়েছিল, তুফানে নূহ, বাইতুল্লাহ হানায় কাবা বিলীন হয়ে গিয়েছিল। বিড়াটা ছিল, বিটা, শুধু বিটা ছিল, দেওয়াল সাদ কিচ্ছু ছিল না। নূহ আলাইহিস সালামের জামানায় যে তুফান হয়েছিল, বন্যা প্লাবন, ওইটাই গোড়া বাইতুল্লাহ বিলীন হয়ে গিয়েছিল। আবার পুনরায় আল্লাহর নির্দেশে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, যার বংশ দিয়ে আমাদের প্রিয় নবী এসেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ নিজের ছেলে ইসমাইল জবিউল্লাহকে সাথে নিয়ে আল্লাহর গড়খানায় কাবা পুনরায় নির্মাণ করেছেন, নতুনভাবে আবার নির্মাণ করেছেন। এইভাবে যুগে যুগে আল্লাহর ঘরের খেদমত করেছেন কারা? নবীগণ, বলেন না কারা? আদম ও সফিউল্লাহ থেকে যুগে যুগে আল্লাহর নবীরা আল্লাহর ঘরের খেদমত করেছেন। হিজরতের পর আমার নবী যখন পৃথিবীতে শুভাগমন করলেন, মক্কা শরীফ থেকে আমার নবী আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফে আসার পর সর্বপ্রথম মদিনা শরীফে আমার নবী, আল্লাহর পেয়ারা নবী, মসজিদ নির্মাণ করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, মসজিদে কুবা। মসজিদে কুবা, যেখানে 2 রাকাত নফল নামাজ পড়লে 1 উমরার সওয়াব। এখানে অনেক হাজি সাহেবান যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, আপনারা অনেকেই ওই মসজিদে কুবায় নামাজ পড়েছেন। অনেক বড় ফজিলত। এটা হিজরতের পর আমার পেয়ারা রসুল, আল্লাহর পেয়ারা নবী মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে আসার পর সাহাবায়ে কেরামকে নিয়ে প্রথম মসজিদ নির্মাণ করেছেন। ওই সময় এরকম ফাঁকা ফিলার ছিল না, ফাঁকা সাত আরসি ফিলার ছিল না, টাইট ছিল না, টুনি ছিল, ফিলার ছিল খেজুরের টুনি। খেজুরের টুনি দিয়ে উপরে সাত ছিল খেজুরের পাতা। সুবহানাল্লাহ বলেন না। হিজরতের পর আমার নবী প্রথম মসজিদ নির্মাণ করেছেন মদিনা শরীফে, মসজিদে কুবা। তারপরে 2 নম্বরে হিজরতের পর মদিনা শরীফে 2 নম্বরে আমার নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মসজিদ নির্মাণ করেছেন মসজিদে নববী শরীফ। মসজিদে নববী, মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে সংক্ষেপে বলা হয় মসজিদে নববী শরীফ। আপনারা হাজি সাহেব
যারা হজ করেছে, যারা উমরা করেছে, মদিনা শরীফ যারা জিয়ারত করেছে, তারা মদিনা মসজিদ নববী শরীফে আপনারা নামাজ আদায় করেছে। তো কি বুঝলেন? আদম ও সফিউল্লাহ থেকে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আল্লাহর ঘরের যুগে যুগে খেদমত করেছেন কারা? আল্লাহর নবীগণ, বলেন না কারা? আল্লাহর নবীরা যে কাজ করেছেন, আপনারা কত বড় ভাগ্যবান। যুগে যুগে নবীরা আল্লাহর ঘরের খেদমত করেছেন। নবীগণের খেদমত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর উম্মতের ঈমানদার থেকে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এই খেদমত করেছিলেন কারা যুগে যুগে? নবীরা। কথা বুঝেছেন? এখন আমাদের পেয়ারা নবীর উসিলায়, আমাদের পেয়ারা নবী তো সর্বশেষ নবী, আমার নবীর উম্মতরা খেদমত করছেন, ঈমানদার উম্মতরা। আপনারা কত বড় ভাগ্যবান। সেই জন্য এতক্ষণ আপনারা বয়ান শুনেছেন, আমি ওইদিকে আর যাচ্ছি না। আমাকে এখন মুরব্বীরা না থাকার কারণে শেরে মিল্লাত উস্তাদ গ্রামী আল্লামা নঈম ঈসা হুজুর, খতিবে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, উস্তাদুল মুহাদ্দিসিন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি ঈসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই বোয়ালখালী চরণদ্বীপের আলেম কুল শিরোমণি সরতাজ উলামা মুফতি ইদ্রিস রজবী রহমতুল্লাহ আলাইহি, এই মুরব্বীরা চলে যাওয়ার কারণে এখন ওই আল্লাহর বান্দারা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, আমাদের উলামা ইকরাম আমাদেরকে আগ্রহ করে দাওয়াত দেন, হুজুর মুরব্বীরা তো চলে গেছেন, এখন আপনারাই মুরব্বী। এখন আমাদের মাহফিলে আপনারা না আসলে তো মাহফিল সৌন্দর্য হবে না। আপনারা একটু এসে দুই এক কলমা বলে মুনাজাত করবেন। আল্লামা মুফতি ইদ্রিস ঈসা হুজুর যতদিন দুনিয়ার হায়াতে ছিলেন, ঘোড়া বোয়ালখালী, বিশেষ করে আপনাদের এই বোয়ালখালীতে যত বড় বড় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল হয়েছে, আখিরি মুনাজাত প্রায় হুজুর করতেন, ঠিক কিনা? আমাকে কয়েকবার, তিনি হলেন আমাদের দাদা উস্তাদের সমতুল্য, এই জন্য আমি দাদা ডাকতাম। ইনি উলামা ইকরামকে বেশি মোহব্বত করতেন। ওনার সাথে আমার অনেক মাহফিল হয়েছে, বোয়ালখালীর জমিনে, অন্য জায়গায়ও। উনি অনেক মাহফিলে আপনারা অনেকেই দেখেছেন, হুজুর দোয়া করতেন না, আমাকে বলতেন না আজ মুফতি ওসিউর রহমান সাহেব দোয়া করবেন। হুজুর অনয়ুন্দার দাদা উস্তাদ আর উস্তাদের উস্তাদ অনয়লের নেবে একগুণের মুরব্বী, অনে আখেরি মুনাজাত নগরলি এম তো মাহফিল সৌন্দর্য হইতনু কদে না, আয় অনর দাগে আসি। আজও এই মাহফিলে হুজুর আল্লামা মুফতি ইদ্রিস রজবী সাহেব হুজুর, উনি দুনিয়ার হায়াতে থাকলে, জিন্দা থাকলে আমরা কেউ আখেরি মুনাজাত করতাম না, মুফতি সাহেব হুজুর করতেন, মুফতি ইদ্রিস রজবী সাহেব। আজ ওনারা আমাদের মুরব্বীরা চলে গেছে, শুধু আমাদের মুরব্বী নয়, গোড়া সুন্নি জগতের মুরব্বী। আল্লাহ যেন এই মাহফিলের সওয়াব ওনাদের প্রত্যেকের রুহে পাকে আল্লাহ যেন বকশিশ করে। গোড়া এলাকা সকল ঈমানদার নরনারী, আপনাদের আমাদের মা বাবা যারা কবরবাসী হয়েছেন, এই মাহফিলের সওয়াব প্রত্যেকের কবরে রুহে পাকে আল্লাহ যেন বকশিশ করে।
এই জন্য সকলের জন্য দোয়া করা হবে। আমাকে আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা সিরাজ, নুরুল ইসলাম মুন্সি, যে হুজুর আব্দুর রহমান, এরা যারা ইন্তেজামিয়া কমিটি, এরা আশা করেছেন যে হুজুর এখানে তো উলামা ইকরাম বয়ান করবেন, আপনি একটু পরে আমাদের গোড়া এলাকাবাসীর জন্য একটু দোয়া করবেন। আমিও দোয়া করব, আপনারাও দোয়া করবেন। কারণ মসজিদের যে অবস্থা দেখা যাচ্ছে এটা বিরাট একটা বাজে। আপনারা সবাই এলাকাবাসী বড় হিম্মত করে, বড় সাহস করে এই বিশাল কাজে আপনারা হাত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের এই খেদমত, এই সহযোগিতা আল্লাহ যেন কবুল করে। আমিন। আমাদের এক ভাই, নাম কি? আব্দুল মান্নান সওদাগর, ইনি মসজিদের কথা শুনে উনি নিজে বড় আন্তরিকতা নিয়ে সদকায়ে জারিয়ার নিয়তে আব্দুল মান্নান সওদাগর 10 বস্তা সেমে, উচ্চ আওয়াজে বলুন না মারহাবা।